আরজি করের ঘটনায় মৌমিতা দেবনাথকে যারা খুন করলো, ধর্ষণ করলো, মারলো, তাদের ফাঁসি চাই। একযোগে যে 20 থেকে 25 জনেরও বেশি যে দুর্বৃত্ত বাহিনীরা, দুষ্কৃতীরা ছিল, হারমাত বাহিনীরা, তাদের আমরা ফাঁসি চাই। চাই না কোনো লক্ষ্মীর ভাণ্ডার, চাই না কোনো ভাতা, মা বোনেদের নিরাপত্তা চাই, এটাই বাংলার সুরক্ষা। আর মাননীয়া তিনি নিজেকে দাবি করছেন আমি মা মাটির মানুষের সরকার বলে। আপনি মা মাটির সরকারের মানুষ বলে যেহেতু আপনাকে ঘৃণা করছে, আপনি জঘন্যর চোখে আপনি দেখতে পাবেন আগামী দিন, আজ না হলে কাল আপনার পরিণত শেখ হাসিনার মতো হবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার ছবি পুরানো হচ্ছে, আপনার কোথাও ছবিতে জুতোর মালা দিয়ে পুরস্কার দিচ্ছেন আন্দোলনকারীরা। একটা জুনিয়র ডাক্তার আরজি কর কাণ্ডে কিভাবে মারা যায়, প্রথমে নাকি বলা হয়েছিল আত্মহত্যা করেছে, নাকি করেছে সেটা পরিবারকে বলেছে। এই ওপর আল্লাহ হিসাবটা কিন্তু নেবে। স্বাভাবিকভাবে এইভাবে প্রাণ মানুষের এই বাংলার বুকে মা বোনেদের যেতে দেওয়া যাবে না। মা বোনেদের সকলেরই ইজ্জত, সমান অধিকার রয়েছে। এই বাংলায় কার ক্ষমতা রয়েছে সেটা কিন্তু বড় কথা নয়। মাননীয়া আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মা বোনেদের নিরাপত্তা আপনি সুনির্দিষ্টভাবে আপনি দিতে পারছেন না। কত আশা দিয়ে স্বপ্ন দেখালি রে, এই আশা পূর্ণ হলো না। মা বোনেদের নিরাপত্তা কতটা থাকবে আগামী দিনে, সেটাই প্রাণে বেঁচে থাকার আশ্বাস। মুখ ভরা স্বপ্ন, মাঠ ভরা ধান, আলো জেগেছে পাখি, সমস্ত রকমের মা বোনেদের প্রতিবাদে বাংলা উঠেছে কেঁপে। আন্দোলন আরও জোরালো করতে হবে। ধর্ষক যারা ধর্ষণ করেছে ডক্টর মৌমিতা দেবনাথকে, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, যাতে কোনো রকমের আর যাতে মা বোনেদের প্রাণ না যায়। যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ হতো, যদি কোনো এক মন্ত্রীর পরিবারের কেউ হতো, তাহলে কি আপনারা কি মেনে নিতে পারতেন? এইটুকু রাজনৈতিক মহলে রং বদল করবেন না, কেননা মানুষ দলমত নির্বিশেষে, আইনজীবী এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত তারা যে আন্দোলন করে, অর্থাৎ নবান্ন অভিযানের এবার ডাক। অল্প নাটক করুন মাননীয়া, নাটকটা খুব একটা বেশি করিয়েন না। শুভেন্দু অধিকারী ফের শাসক দল তৃণমূলের সরকারকে নিশানায় তিনি বলেছেন এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, তাই কেন্দ্রীয় যে প্রশাসন, মানে আমরা বলতে পারি কেন্দ্রীয় নিরাপত্তা আরজি করে এসে পৌঁছায়, সেখানে তারা নিরাপত্তায় থাকবে। বাংলার পরিস্থিতি সারা দেশের জনগণ দেখছে, সারা পৃথিবীর মানুষজন দেখছে যে বাংলাতে মানে ডক্টর মৌমিতা দেবনাথ একজন জুনিয়র, তার 31 বছর 31 বয়স, কিন্তু এই বয়সের মধ্য দিয়ে তিনি কখনো আত্মহত্যা করতে পারেন না নিজে থেকে। দুর্বৃত্তরা তাকে কিভাবে মারলো, কেন মেরেছে, কি অন্যায় করেছে, সেটা কিন্তু আরজি করের ঘটনায় যিনি দায়িত্বতে থাকার পর সে দায়িত্ব একলাই কি সিভিক ভলেন্টিয়ারের কি পাঠার বলি, আসলে কিন্তু পাঠার বলি তাকে করতে চাইছে শাসক দল। কি এটা একটা চক্রান্ত রূপে ফাঁস হচ্ছে। দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর মাননীয় নাটকবাজ কিন্তু আস্তে 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 ধাপে তাদেরই কর্মীরা, তারা বলেছিল যে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করানো হবে, তাদের পতাকা নিয়ে একের পর এক কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা কিন্তু রাজ্যের মুখ থুবড়ে পড়ছে শাসক দলে। তো দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রাজনৈতিক মহলে শাসক দলকে আমরা একটু বলতে চাইবো, আপনারা এখনো শুধরে যান। যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভেঙে 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 তছনছ করে সব তৃণমূল হয়েছে, তাহলে সব যদি চোর যদি এক জায়গায় যদি হয়, তাহলে তো মারপিট তো অনেকটাই হবে। সে তো খাবে, সে তো গোহাল ঘরে যাবে, সে তো রাবণ, সে তো খাঁচার বাঘ, সে তো মাংস ভাত খাবে, তা বিরানি সে দিকে তো নজর দেবে। আমরা বলতে চাই মা বোনেদের ইজ্জত আমরা কখনোই দেখতে চাই না। মা বোনেদের ইজ্জত শরম বাঁচার তাগিদে নিরাপত্তা চাই। মহিলারা রাত বিরাত, মা বোনেরা কোথায় যাবে, স্কুল যাবে, হাট বাজার যাবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, তাদের নিরাপত্তা করতে হবে এই সরকারকে। যিনি মা মাটির মানুষ বলে ব্যাখ্যা দেন, তিনি বলেন আমার রাজ্যে উন্নয়ন হয়েছে, ঘরে ঘরে। আপনার কি উন্নয়ন হয়েছে? একজন মহিলা ডাক্তার, একজন জুনিয়র ডাক্তার, তিনি মারা গেলেন, হাসপাতালে তাকে ধর্ষণ করলো, খুন করলো দুর্বৃত্ত বাহিনীরা। একটু লজ্জাবোধ থাকা উচিত। সরকারের মুখ থুবড়ে পড়ছে সময় ক্ষেত্রে। আজকে আমরা এখানে শেষ করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।